নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। বনগাঁর শক্তিগড়ে বাবাকে বঠি দিয়ে কোপালো ছেলে। ভর সন্ধ্যায় শহরে উদ্ধার গরু ভর্তি গাড়ি। অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার 13 জন বাংলাদেশি। বিজেপি নেতার ফতোয়া, মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী। তৃণমূল মজদুর অফিসের কাছে বোমা বিস্ফোরণ। রাত পোহালে পয়লা বৈশাখ, উৎসবের প্রস্তুতি শুরু। আসছি বিস্তারিত সংবাদে। মদ্যপ বাবাকে বঠি দিয়ে কোপানোর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ শক্তিগড় এলাকায়। অভিযুক্ত ছেলে পলাতক। বাবাকে বটি দিয়ে কোপালো ছেলে, গুরুতর জখম বাবা। প্রাথমিকভাবে 25টি সেলাই দেবার পর অবস্থার অবনতি হওয়ায় জখম বাবা মনোরঞ্জন বিশ্বাসকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘাতক ছেলে রাহুল ওরফে বুড়ো পলাতক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার শক্তিগড় মাঠপাড়া এলাকায়। বাবা কি প্রায় দিনে অশান্তি করতে বাড়িতে? কেন অশান্তি করতো কেন? সূত্রের খবর, জখম মনোরঞ্জনের 2 ছেলে মেয়ে। বনগাঁ রানাঘাট শাখার রেল লাইনের ধারেই ছোট ঘর, সেখানেই ছেলে মেয়েদের নিয়ে থাকত মনোরঞ্জনের পরিবার। স্থানীয়দের দাবি, মদ্যপানের কারণে প্রায় ঝামেলা হতো মনোরঞ্জনের পরিবারে। প্রতিদিন ওর বাবা অশান্তি, ওরা গন্ডগোল অশান্তি করে। এবার কালকে যখন কাটছে কোপ দিয়েছে বটিতে, আমি এখানে ছিলাম। বৃহস্পতিবার রাতেও সেই একই কারণে ঝামেলা শুরু হয়। অভিযোগ, সে সময় বটি দিয়ে আচমকায় বাবাকে কোপ দেয় রাহুল। আঘাত লাগে মনোরঞ্জনের বাম হাতে ও কাঁধে। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। ওর বাবা বলছে ও ছেলে ডেকে নিয়েছে, আমার মারবি। তারপর ওই ছেলেরে বলেছে যে তুই মারবি, তুই মার। এই কেন বলেছে, এইটুখানি বলেছে। বেশ, তারপরে বটি দিয়ে কোপ দিয়েছে। বনগাঁ হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিকভাবে 25টি সেলাই দেবার পর আহত মনোরঞ্জনকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক। ঘটনার পর এলাকাবাসীরা জানিয়েছেন, অভিযুক্ত ছেলে বুড়োর চরিত্রগত সমস্যায় নাজেহাল এলাকার মহিলারাও। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। খামচে ধরবে, চিমটি কাটবে, তারপর কুচা মারবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। দ্রুত গতিতে যাওয়া গরু বোঝাই পাচারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের পাঁচিলে। ঘটনাস্থল থেকে পালায় পাচারকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। পুলিশের ধরপাকড় সত্ত্বেও শহর জুড়ে রমরমিয়ে চলছে গরু পাচার। দিন থেকে রাত সব সময় পাচারে নতুন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা। প্রতিদিনই পুলিশের জালে ধরা পড়ছে শয়ে শয়ে গরু। বৃহস্পতিবার ভর সন্ধে পুলিশের জালে ধরা পড়ল 3টি গরু সহ পাচারে ব্যবহৃত একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে শক্তিগড় মিত্তিরপাড়া এলাকায়। এদিন সন্ধেয় মিত্তিরপাড়া এলাকা দিয়ে দ্রুত বেগে যাচ্ছিল একটি 4 চাকা গাড়ি। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের একটি দোকানের পাঁচিলে। ভেঙে যায় গাড়ির সামনের অংশ। গাড়ি নিয়ে যেতে না পেরে গাড়ি ছেড়ে পালায় পাচারকারীরা। এলাকার লোকজন ছুটে এলে দেখতে পায় গাড়ির মধ্যে রয়েছে 3টি গরু। খবর দেওয়া হয় বনগাঁ থানাতে। বনগাঁ থানার পুলিশ এসে উদ্ধার করে 3টি গরু ও একটি 4 চাকার গাড়ি। এখানে স্ল্যাব নেই, স্লিপ করেছে, ভেঙে গেছে, গাড়িটা ঘুরে গেছে, পাঁচিলটা ভেঙে গেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে 13 জন বাংলাদেশিকে আটক করল স্বরূপনগর থানার পুলিশ। টহলরত পুলিশের হাতে ধরা পড়ল 13 জন বাংলাদেশি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। সূত্রের খবর, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার রাতে স্বরূপনগর থানার পুলিশ টহল দিচ্ছিল এলাকায়। সেই সময় কয়েকজন ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তাদের। বৈধ কাগজপত্র দেখতে চাওয়ায় বৈধ কাগজ তারা দেখাতে পারেননি। এরপরই স্বরূপনগর থানার পুলিশ গ্রেপ্তার করে ওই 13 জন ব্যক্তিকে। পুলিশের দাবি, বৈধ কাগজপত্র না থাকায় এবং কথায় যথেষ্ট অসঙ্গতি মেলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অনুমান, এই 13 জনই বাংলাদেশি। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
পরমা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে বিজেপি নেতার ফতোয়া জারির বিরুদ্ধে মুখ খুললেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী। এদিন বারাসাতে এসে দলীয় নেতার বিরুদ্ধে মুখ খুললেন তিনি। বিজেপি যুবনেতা যোগেশ ভাটসেনাইয়ের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া ফতোয়ার তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা রাজ। শুক্রবার উত্তর 24 পরগনার বারাসাতে আম্বেদকর জয়ন্তী উপলক্ষে এসে মাথা কাটলে 11 লাখ এই ফতোয়ার প্রসঙ্গে কৃষ্ণা রাজ জানালেন, এটি অত্যন্ত নিন্দনীয় বিবৃতি এবং একান্তই ওই যুবনেতার ব্যক্তিগত মন্তব্য। এই মন্তব্যের সাথে বিজেপি দলের কোনো যোগাযোগ নেই। এই জন্যে ওই যুবনেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত দাবি করেন কৃষ্ণা রাজ। পাশাপাশি এদিন বারাসাতে শুক্রবার এসে শিশু পাচার নিয়ে আরও তদন্তের দাবি তোলেন কৃষ্ণা রাজ। किसी भी स्टेट में महिलाओं की सुरक्षा करना और बच्चों की सुरक्षा करना और आम नागरिकों की सुरक्षा करना ये कानून व्यवस्था की सबसे बड़ी चुनौती होती है और जो इतने बड़े पैमाने पे हो रहा है वास्तव में बहुत दुखद है। हमारे संज्ञान में भी आया, जिसके तहत अभी जांच का विषय बन गया है, लेकिन ऐसा होना नहीं चाहिए था। ये सीधे सीधे ये यहाँ की सरकार की शिथिलता का कारण बनता है। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। আসছি পরের খবরে। বিস্ফোরণে কেঁপে উঠল জগদ্দল থানার 18 নম্বর গলি এলাকা। ঘটনায় আহত হয়েছে একই পরিবারের 2 ভাই। ঘটনা তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। বিধায়কের স্থানীয় মজদুর অফিসের পাশে বোমা বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানা এলাকায়। ঘটনায় গুরুতর আহত 2 যুবক। জগদ্দল থানার 18 নম্বর গলির 11 নম্বর বাড়ির পেছনে হঠাৎই বিস্ফোরণ হয়। প্রচন্ড শব্দে কেঁপে ওঠে এলাকা, ধোঁয়ায় ভরে যায় চারিদিক। এলাকাবাসীরা ছুটে এলে দেখতে পান গুরুতর আহত হয়েছে 11 নম্বর বাড়ির 2 ভাই। আহত মোহাম্মদ সলমান জুট মিল কর্মী, এছাড়াও তার ভাই মোহাম্মদ সেলাম 7ম শ্রেণীর ছাত্র। घर में टीवी देखते थे, टीवी देख के ना बंद करने जाते थे, बाहर निकले ना बम फूटा है, चोट लग गया। मेरा भाई भी सोता था, नाइट ड्यूटी करके आया था, तो ये दोनों का लग गया। बाहर निकले मतलब सिलेंडर पर बम फूटा था। গুরুতর আহত অবস্থায় 2 ভাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। धुआं हुआ था, लाइट और सब इसके लिए आवाज किया, एक बार आवाज किया। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। এলাকার মধ্যে এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এলাকার মধ্যে বোমা কি করে এলো তদন্ত চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ। ওই গলির মধ্যে মজুদ করা রেখেছিল, বম রেখেছিল। এদের কোনো না কোনো চক্রান্ত, বা আমাদের ফ্যামিলি হোক বা আমার উপরে হোক, কোনো এদের একটা চক্রান্ত ছিল। এই পুরো ফ্যামিলিটাই এই ধরনের একটা চক্রান্তের মধ্যে সবসময় যুক্ত থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জগদ্দল। আসছি পরের খবরে। রাত পোহালে বাংলা নববর্ষ। নতুন খাতা, গণেশ পুজো আর মিষ্টি মুখে নতুন বর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি। রাত পোহালেই বাংলা নববর্ষ। একটি বছরকে বিদায় দিয়ে ফের নতুন বছরের সূচনা। এখন মোটামুটি দাম এখন লেগে চলবে, কালকে দিনটা গেলে বাজার একটু কমবে। নীল তো নীল, চড়ক কমবে, দামটা একটু ঠিক একটু ওঠানামা করে, তারপরে ঠিক আছে। 30 টাকা ভালো আপেল 120 টাকা কিলো, আঙুর ভালো 100 টাকা কিলো, তরমুজ নিচে 12 থেকে 15 পর্যন্ত। বাঙালি রীতি অনুযায়ী বাংলা নববর্ষের প্রথম দিনে দোকান বা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে অনুষ্ঠিত হয় হালখাতা। নতুন খাতার শুভ মহরত, সিদ্ধিদাতা গণেশের পুজো, মিষ্টি মুখ। এদিন তাই সকাল থেকেই ভিড় বাজারগুলিতে। ভিড় উপচে পড়ছে দশকর্মার দোকানগুলিতেও। বাজার তুলনায় যা অবস্থা, তাতে করে মানে গতবার যা খরচ করেছি তার থেকে অর্ধেকেরও কমে আনা যায় কিনা সেই চিন্তা ভাবনা। টাকা পয়সার সমস্যা, ব্যবসা বাণিজ্য নেই। ভিড় ফলের দোকান ও মিষ্টির দোকানে। উৎসবের মরশুম, স্বাভাবিকভাবেই দাম একটু বেশি বাজারে, কিন্তু বছরের এই একটি বিশেষ দিনে একটু বাড়তি মূল্য দিতে তাই পিছুপা হচ্ছেন না ক্রেতারা। নববর্ষের দিনের মূল আকর্ষণ গণেশ বা লক্ষ্মী। সেই গণেশ বা লক্ষ্মী বিক্রি হচ্ছে মোটামুটি 60 টাকা থেকে 600 টাকা জোড়া। সব মিলিয়ে আগুন ছোঁয়া বাজার দরকে সাথে নিয়েই নতুন বছর বরণে মেতেছে আমবাঙালি। জোর জোর কারবার। হ্যাঁ হ্যাঁ, বাঙালির উৎসব মানে বাঙালি, এখানে বাঙালি বেশি, বাঙালির উৎসব তো চলবেই। গণেশ পুজো হবে, এখন দোষের ভিতরে হালখাতার আগে যেমনি টোকলা মিষ্টি ছিল সেটাই নেই। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত।
দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ তোমাস লাইন, স্বচ্ছতার দর্পণ।